নমস্কার, সকলকে স্বাগত আমাদের এখনকার অ্যাস্ট্রোলজিক্যাল লাইভ অনুষ্ঠানে। লাইভ মানেই তো আপনাদের মুখে হাসি, আপনারা নিজের সম্বন্ধে জানতে পারবেন। সরাসরি ফোন ইন লাইভ অনুষ্ঠান, অ্যাস্ট্রোলজিক্যাল প্রোগ্রাম আলোর দিশা। আলোর দিশারই তিনি অন্ধকার থেকে আলোয় আপনাদের নিয়ে আসবেন। অনেক মানুষের জীবনে উত্থান পতন, একটা স্ট্রাগল, একটা কষ্ট, একটা জীবনে লড়াই করে বেঁচে থাকা ম্যাক্সিমাম মানুষেরই কিন্তু আমরা এটা দেখি। সবাই চান একটু ভালো থাকবো, একটু সুখে থাকবো, একটু শান্তিতে থাকবো, সবাই সেটা পাচ্ছেন না। তো সেই জন্যই আমাদের ভালো ভালো জ্যোতিষীদের নিয়ে আসা আমন্ত্রণ জানিয়ে, যাতে আপনারা ঠিক মতো পথ প্রদর্শককে দেখে আপনারা ঠিক সঠিক দিশাটা খুঁজে পান। তাই আমাদের প্রোগ্রামের নাম আলোর দিশা। প্রতি সোমবার 4:30 বিকেলে আমাদের অনুষ্ঠান সোনার বাংলা টিভি চ্যানেলে আপনারা দেখবেন। তিনি বিশিষ্ট একজন অ্যাস্ট্রোলজার, জ্যোতিষী এবং তান্ত্রিক এবং ব্ল্যাক ম্যাজিক স্পেশালিস্ট। মহিলা ব্ল্যাক ম্যাজিক স্পেশালিস্ট কিন্তু এই প্রথম আমরা পেলাম। তার সাধনা, তার অনেক কথা আমরা নিশ্চয়ই ধীরে ধীরে এপিসোড আপনারা দেখবেন যখন, প্রত্যেক সপ্তাহে অনেক কিছু জানতে পারবেন। আপনারা ফোনে যারা আসবেন সঠিকভাবে ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ নিয়ে চলে আসুন। সঠিকভাবে জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান। একমাত্র চেম্বার বেহালা শখের বাজারে আমাদের দিদির চেম্বার। আর অনলাইনে অনেক মানুষ যোগাযোগ করবেন আমি জানি, পার্সোনাল। এই 25 মিনিটের লাইভের পরেও তো আপনারা কথা বলতে চান, আপনারা যোগাযোগ করতে চান, তাদের জন্য পার্সোনাল নাম্বার লাল বক্সে টিভিতে আমরা দিয়ে রেখেছি, 9836726633। ফোন আসা শুরু হয়ে গেছে, ফোন তো নেব, আগে আলাপ করাই। উপস্থিত স্টুডিওতে অবশ্যই জ্যোতিষী রিনি জানা ঘোষ। দিদি নমস্কার, স্বাগত আপনাকে। নমস্কার। শুরু করব অনুষ্ঠান। রেড বক্সের নাম্বারও খোলা থাকবে। রাত 8টা থেকে 9টা ফ্রিতে আপনারা কথাও বলতে পারবেন। দিদি ফোন এসে গেছে, নিয়ে নেবো। প্রথমে একজন কলার এসে গেছেন, দেখে নি, পরপর আপনারা ফোন করবেন, আমরা নেব, সবার ফোন নেব। কে আছেন বলুন হ্যালো। আর যারা পাবেন না, রাত 8টা থেকে 9টা ফ্রিতে লাল বক্সের নাম্বারে ফোন করতে পারবেন। হ্যাঁ বলুন, কে বলছেন, কোথা থেকে? আমি নদিয়া থেকে কার জন্য জানবেন? আমি আমার জন্যই জানতে। নামটা একটু বলুন। সুব্রত দেব। হ্যাঁ বলুন, জন্ম তারিখ, জন্ম সময়। 20/10/1966। তাই তো? সময়টা বলুন একটু। বিকেল 5টা 5 মিনিট। বিকেল 5টা 5। একটু আপনার ভয়েস ব্রেক হচ্ছে, নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে আপনার একটু। ঠিক আছে, আপনি এবার শুনুন, বলে দেবেন আমাদের দিদি নিশ্চয়ই আপনার ব্যাপারে বলে দেবেন। 20/10/66, বিকেল 5টা 5, নদিয়া। ওনার হচ্ছে মেষ লগ্ন, রাশি হচ্ছে ওনার ধনু রাশি, আর পূর্বাষাঢ়া নক্ষত্রে উনি বর্ণ। যারা পূর্বাষাঢ়া নক্ষত্রে বর্ণ হয় তারা কিন্তু খুব লাজুক প্রকৃতি হয়, প্রচন্ড লাজুক। কখনো আপনি কিন্তু নিজের কোনো কথা আপনি কিন্তু কখনো ব্যক্ত করে কাউকে বলতে পারেননি, সবসময় সব জিনিসটা চেপে রাখেন, এবং আপনার একটা গোপন করার স্বভাব, সকলের থেকে এটা গোপন করার স্বভাব কিন্তু আপনার প্রচন্ড বেশি। এটা আপনার ক্যারেক্টার, আপনি যেটা নিয়ে এসেছেন। আর আপনার যেহেতু মেষ লগ্ন অশ্বিনী নক্ষত্রে পড়েছে, আপনি কিন্তু প্রচন্ড চঞ্চল, আপনি কিন্তু কোনো কাজ দীর্ঘস্থায়ী ভাবে করতে পারেন না। কিন্তু যেহেতু লগ্নে রাহু, ডিজায়ারমেন্টটা প্রচন্ড পরিমাণে বেশি, মানে আপনার জীবনে আকাঙ্ক্ষিত জিনিস আপনি প্রচন্ড পরিমাণে চান। একটা কথা আপনাকে বলছি, মানে আপনার জীবনে কিন্তু প্রচুর পরিমাণে মেয়ের আগমন কিন্তু এসছে। আপনি সেটা কতবার রিসিভ করেছেন বা রিজেক্ট করেছেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু এটা কিন্তু এসছে। আর আপনার চতুর্থে যেহেতু বৃহস্পতি, এডুকেশন লাইফটা প্রচন্ড ভালো ছিল, প্রচন্ডই ভালো ছিল। বাড়ি ঘর এডুকেশনের জায়গাটা আপনার যথেষ্ট ভালো, কিন্তু আপনার হ্যাঁ এডুকেশনের জায়গাটা ভালো তো। হ্যালো যা দিদি বললেন সব মিলে গেছে তো? বাহ, সব মিলে গেছে। আর আপনার 1 2 3 4 5 ষষ্ঠপতি, ষষ্ঠতে যেহেতু ভেনাস নিচস্থ হয়ে পড়েছে, আপনার না কোনো ধরনের সমস্যা আসতে পারে, গাইনোকোলজিস্ট কোনো সমস্যা বা টয়লেটের কোনো সমস্যা, কিন্তু ইউরিনারি প্রবলেম বা মানে সেক্সুয়াল কোনো প্রবলেম যেহেতু আসতে পারে। আমি পুরো চারটা আপনার বলে দিই। এবং পঞ্চমে মঙ্গল, সে মহা নক্ষত্র, আপনি কিন্তু কোনো বড় পজিশনে আপনি কিন্তু থাকবেন, যে কোনো বড় পজিশন, যেটা আপনার যে কর্মস্থলই হোক, আপনি কিন্তু একটা বড় পজিশনে থাকবেন। আকাঙ্ক্ষা, আপনার সবসময় একটা আকাঙ্ক্ষা, আমি একটা রাজ সিংহাসন পাবো, হাই অ্যাম্বিশন, আমার এত বড় বাড়ি, এত বড় গাড়ি, এটা আমরা মানে আপনি এটা নিয়ে এসেছেন, মানে তার মানে আপনার পূর্বজন্মে কিছু সংস্কার ছিল, এই জন্মে যখন জন্মেছেন তখন এটা আপনার মধ্যে এসছে। কিন্তু যেহেতু 6th হাউসে নিচস্থ
ভেনাস, এটা আপনাকে সমস্যা দিয়েছে। আর সপ্তমে যেহেতু রবি মার্কারি কেতু, এইটা কি রবি মার্কারি কেতু যখনই একসঙ্গে হয়, এত বুদ্ধি এত কিছু আপনার কিন্তু আছে, কিন্তু মার্কারি কেতু যখনই একসঙ্গে থেকে যায় না, আপনার যেহেতু কাজের টাইমটা আপনি সবসময় শর্টের মধ্যে চান, আপনি ঠিকঠাক ডিসিশন নিতে পারেন না। এইটা আপনার চাতে এইটাই আপনার ডিমেরিট। আপনার 66 সালে বর্ণ, আপনি নিশ্চয়ই অনেক প্রতিকার নিয়েছেন, অনেকভাবে লাইফটাকে আপনি দেখেছেন, সুখও পেয়েছেন, আবার জীবনে অশান্তিও পেয়েছেন, দুটোই কিন্তু পেয়েছেন। কিন্তু এই মুহূর্তে আমার মনে হয় আপনার মানে ফিজিক্যাল হেলথটা একটু প্রবলেম যাচ্ছে। এটা কি যাচ্ছে? একটু শরীর নিয়ে কি একটু সমস্যা যাচ্ছে? শরীরটা একটু ভোগাচ্ছে শরীরটা? হ্যালো, না একটু কি শরীর নিয়ে চিন্তিত? শরীর একটু দেখুন, এ টু জেড মিলে গেল। এই হচ্ছে আমাদের জ্যোতিষী রিনি জানা ঘোষ, এই হচ্ছে এডুকেটেড অ্যাস্ট্রোলজি। অ্যাস্ট্রোলজার বলতে কাকে বোঝায় দেখুন, কি প্রেডিকশন, কি গণনা, বিচার। আর কিছু জানার নেই তো? সবই তো বলে দিয়েছেন দিদি, তাই তো? কিন্তু একটু সাবধানে থাকবেন। আপনাকে বলছি, আপনার যে কোনো ধরনের পায়ের চোটের সমস্যা কিন্তু আপনার আসতে পারে। পায়ের দিকটা হাঁটু লক্ষ্য থেকে রাখবেন। পা পর্যন্ত, যেহেতু কিছুদিন একটা রাহু আর শনির কম্বিনেশন হয়ে আছে আপনার দ্বাদশপতিতে, এবং এই গ্রহণ লাগবে, তো একটু কাইন্ডলি এই 3-4 মাস একটু সাবধানে থাকবেন, পায়ের যে কোনো ধরনের সমস্যা আসতে পারে। 29শে মার্চ 28শে মার্চ স্পেশাল অমাবস্যা গ্রহণ। এই সময় কিন্তু দিদিও নানান তন্ত্রের কাজ করবেন। যারা প্রবলেমে আছেন ফোন করবেন রেড বক্সের নাম্বারে, আর যারা লাইভে পাবেন না, ফ্রিতে রাত 8টা থেকে 9টা রেড বক্সের নাম্বারে কথা বলবেন, ফ্রিতে 9836726633, বিনামূল্যে কথা বলবেন লাল বক্সের নাম্বারেও, যারা এখানে পাচ্ছেন না। দিদি পরবর্তী কলার এসছেন, দেখে নেবো কে আছেন, দেখে নি। হ্যালো, হ্যাঁ বলুন। হ্যালো, হ্যালো, টিভির কাছ থেকে দূরে যান, টিভির কাছ থেকে দূরে চলে যান। বলুন কার জন্য জানবেন, কার জন্য? ছেলের জন্য। বলুন কোথা থেকে বলছেন? আমি কন্টাই থেকে বলছিলাম। কন্টাই, কাঁথি, মেদিনীপুর। হ্যাঁ। ছেলের নাম বলুন, জন্ম তারিখ বলুন। প্রদীপ দাস 1/10/2003। 1/10/2003। সময়? 5:45। ভোরবেলা 5:45? না, PM, বিকেল বেলা। মেদিনীপুর, মেদিনীপুরে জন্ম, তাই তো? কন্টাই, 1/10/2003, মানে 22+। ঠিক আছে, শুনুন এবার দিদি বলে দেবেন সব। আপনার ছেলে হচ্ছে মীন লগ্ন, রাশি বিবাহ যোগটা কি একটা করব? 22 বছরে কি বিয়ে দেবেন? দাঁড়ান বলছি, বলে দিচ্ছেন আগে, আগে কি কি বলে দিচ্ছেন দিদি, এগুলো একটু শুনে নিন শুনুন প্রথমে। আপনি। আপনার ছেলে মীন লগ্ন, রাশি হচ্ছে বৃশ্চিক রাশি, জ্যেষ্ঠা নক্ষত্রে বন। যারা জ্যেষ্ঠা নক্ষত্রে বন হয় তারা সব সময় মনে করে আমি যেটা বলবো সেটাই মানতে হবে। আপনার কথা বাড়িতে খুব কম চলে, ছেলের কথাই কিন্তু বেশি চলে, কারণ ছেলে যেটা বলবে আপনাকে সেটা মানতে হবে, নাহলে অশান্তি করে দেবে ঘরে, ঠিক আছে? এবং লগ্ন যখন রেবতী নক্ষত্রে পড়ে, ছেলে খুব স্বাধীন চেতা, আপনি ছেলেকে ধরতে পারবেন না। ও মানে ও এতটাই স্বাধীন চেতা, এবং একটুখানি মানে কি বলবো, মানে একটু রিজার্ভ প্রকৃতির থাকবে, কিন্তু ভীষণ স্বাধীন চেতা। মানে ও যারা কুটিল জটিল মানুষ হবে তাদের সঙ্গে মিশতে পারবে না। একটু মানে মোটামুটি ওপেন মাইন্ডেড হবে, কিন্তু তাও নিজের কথাটা রিজার্ভ রাখার চেষ্টা করে। দ্বিতীয় রাহু, এবং রাহু বসে আছে ওর কৃত্তিকা নক্ষত্রে, ভীষণ চাঁচা ছোলা কথা বলে, কিন্তু দাদা মানে যা বলে না, মানে লোকের কাছে অপ্রিয় হয়ে যায়, কখনো প্রিয় হয় না। তৃতীয় কিছু নেই। চতুর্থে শনি থাকলে পড়াশোনা একদম ভালো দেয় না, পড়াশোনাটা খুব প্রবলেম দেয়। এবং শনি যখন আদ্রাস্টারে, এডুকেশন জায়গাটা প্রচন্ড সমস্যা পেয়েছেন তো ছোটবেলায়? পড়াশোনার জায়গাটা সমস্যা পেয়েছেন কিনা একটু সমস্যা বলুন। পেয়েছেন তো? একটু রেসপন্স করবেন দিদি, যা যা বলছেন দেখুন সব মিলে যাচ্ছে, A to Z মিলে যাচ্ছে। জুপিটার পূর্ব ফাল্গুনি, মার্কারি উত্তর ফাল্গুনি। ছেলে কিন্তু একটু প্রেম আসবে, একটু প্রেম, প্রচন্ড পরিমাণে প্রেমের প্রতি আগ্রহ কি থাকবে। বিয়ের জন্য জিজ্ঞেস করছেন? হ্যাঁ, প্রেমে আবদ্ধ তো? ছেলের প্রেম রিলেশন আছে তো? না না, সেরকম নেই। হয়তো বলে না, এটাও হতে পারে, বাবা মাকে হয়তো শেয়ার করে না। হ্যাঁ, এইটা একটা। কিন্তু হায়ার এডুকেশনটা একটু করার চেষ্টা করুন, হওয়ার কিন্তু চান্স আছে। একটু হায়ার এডুকেশনের দিকে যোগ দিন ওর, কিন্তু চান্স থাকবে। এই মুহূর্তে কিন্তু ওর কি পায়ের কোনো সমস্যা হয়েছে? পায়ের কোনো সমস্যা কিছু নেই। না, পায়ের কোনো সমস্যা নেই। পায়ে চোট আঘাত লেগেছে? উনি না টিভিতে শুনছেন। হ্যাঁ, সেই জন্য আচ্ছা, বিয়ের দিকটা দেখে দিন দিদি। বাবার প্রশ্ন ছিল বিয়ে কবে হবে। শুনতে থাকুন, পরের জনকে নিয়ে নি আমি।
বিয়ে কিন্তু প্রবলেম আছে, কারণ সপ্তমপতি ষষ্ঠে যখন বসে যায় বিয়ের কানেকশন কিন্তু আসতে একটু প্রবলেম হয়। আবার আবার ষষ্ঠপতি সপ্তমে, মানে আপনার ছেলে কিন্তু খুব লেট ম্যারেজ হবে, এত তাড়াতাড়ি ম্যারেজ হবে না। এখন তো 22, এখন হ্যাঁ। হবে না এত আর তাড়াতাড়ি। ছেলে কি কোনো ক্রিয়েটিভিটির সঙ্গে যুক্ত আছে, ধরুন গান বা ছবি আঁকা বা কোনো ক্রিয়েটিভিটির সঙ্গে যুক্ত আছে? তুমি পরের জন চলে এসেছেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। অনটাই থেকে বিয়ের জন্য বলছিলেন, এখন বিয়েটা নেই, ওর একটু লেট ম্যারেজ আছে। late marriage আরো আছে। কিছু জানার থাকলে সবাই পার্সোনাল রেড বক্সের নাম্বার লিখে নিন। ফেসবুক ইউটিউবে প্রোগ্রাম থাকবে, এরপরে সোনার বাংলা খুললেই ম্যাডাম রিনি জানা ঘোষ অ্যাস্ট্রোলজার লিখলেই পেয়ে যাবেন, প্রোগ্রাম থাকবে। আর লাল বক্সের নাম্বারটা সবাই লিখে রাখুন, 8টা থেকে 9টা সবার সাথে দিদি আজকে কথা বলবেন অনুষ্ঠান হয়ে গেলে। কে আছেন বলুন। হ্যালো। হ্যালো, হ্যাঁ, বলুন। চন্দ্রকোনা থেকে বলছি। কোথায়? চন্দ্রকোনা। চন্দ্রকোনা, হ্যাঁ। চন্দ্রকোনা, আচ্ছা। কার জন্য? আমার ছেলের জন্য। ছেলের জন্য। হ্যাঁ বলুন বলুন। ছেলের 29 জুলাই আর 9:50 জন্ম। 29 জুলাই কোন মাস, এই কোন সাল? সালটা বলুন। 2003। সময় বলুন। 9:50 সকাল। সকাল 9:50। বলছি। আমার ছেলের এই মানে কেরিয়ার সম্বন্ধে জানতে চাই। আচ্ছা, বলে বলছি দিচ্ছেন, বলছি। শুনুন। হ্যাঁ, সবটাই বলে দেবেন। আপনার ছেলের হচ্ছে কন্যা লগ্ন, রাশি হচ্ছে কর্কট রাশি, পুষ্যা নক্ষত্রের বন। আপনার ছেলে অমাবস্যা তিথির কাছাকাছি হয়েছে, এই জন্য একটু প্রবলেম থাকবে লাইফে। খুব নাম যশ কিন্তু আশাটা থাকবে না, কিন্তু ক্রিয়েটিভ। আমি বলছি আপনাকে, শুনুন। যেহেতু আপনার ছেলের হস্তা নক্ষত্রে বন হয়েছে, আপনার ছেলে কিন্তু খুব লাকি। ও আসার পরে কিন্তু আপনাদের লাইফে একটা প্রসপারিটি এসছে। আপনারা যেভাবে ছিলেন তার থেকে কিন্তু লাইফে উন্নতি হয়েছে। এটা একটু আমাকে বলবেন, আমি যেটা বলছি সেটা আমাকে বলবেন, হয়েছিল কি না? হ্যাঁ, আমার ছেলের উন্নতি, আমার ছেলে বিকম করছে পড়াশোনা। হ্যাঁ, আপনার ছেলেরও উন্নতি হয়েছে, আপনাদেরও উন্নতি হয়েছে, মানে আপনারা অনেকটা প্রোগ্রেস হয়েছেন। ও আসার পরে, ও জন্ম হওয়ার পরে আপনারাও অনেকটা বেশি প্রোগ্রেস হয়েছেন, ঠিক আছে? তৃতীয় কেতু, চতুর্থে কিছু নেই, পঞ্চমে কিছু নেই, ষষ্ঠে মঙ্গল থাকলে এর যে শত্রু থাকে সব শত্রুগুলো কাট হয়ে যায়। সপ্তমী কিছু নেই, অষ্টমী কিছু নেই, নবমে রাহু। এ ছেলে বিদেশে যাবে। আপনার ছেলে বিফর্ম করেছে, কলকাতার বাইরেই এর যোগাযোগ আসবে। এবং নবমপতি এখন জুপিটার যেহেতু নবমে আছে, দশমে এলে আপনার ছেলের কাজের জায়গাটা আসবে। এবং দশমে যেহেতু শনি আছে, যেহেতু জুপিটার শনির কনজাংশন এই ধরুন আর 1 মাস পরে হয়ে যাবে, এখানে আপনার ছেলের কিন্তু ভালো কাজে যোগাযোগ কিন্তু আসবে। সেটা হয়তো এপ্রিলের পর থেকে আসবে, ঠিক আছে? এবং একাদশে সান, জুপিটার, মুন, ভেনাস। আপনার ছেলে দেখতে কিন্তু খুব সুন্দর হবে, মানে খুব সুন্দর দেখতে, একটা অ্যাট্রাকটিভনেস আছে আপনার ছেলের মধ্যে। মন যখন পুষ্যা নক্ষত্রে থাকে, আপনার ছেলে কিন্তু সবার প্রতি একটা ওয়াকিবল, মানে ফোন করে, সবাইকে জিজ্ঞেস করে যে সবাই ভালো আছে কিনা। একটা মানে কি বলবো, মানে এখনকার দিনে এরকম বাচ্চা খুব কম দেখতে পাওয়া যায়, কিন্তু ও কিন্তু সেরকম ধরনের বাচ্চা যাতে প্রত্যেকের খবর নেয়, বা মানে প্রত্যেকের প্রতি একটা নজর থাকবে, মানে পরবর্তীকালেও থাকবে, এখনো থাকবে। আর ভেনাস ও পুষ্যা নক্ষত্রে আছে, সান পুষ্যা নক্ষত্রে আছে, এবং জুপিটার অশ্লেষা নক্ষত্র আছে। এই জুপিটার অশ্লেষা ভালো ফল দেয় না, কিন্তু মোটামুটি ওই ঘরটা যেহেতু আছে ভালোই ফল দেবে। ছেলে স্কুলে মনিটর হওয়া, যে কোনো জায়গায় ভালো জায়গা, এই ছেলে কিন্তু খুব ভালো শাইন করবে। ভালো খবর দিয়ে দিয়েছেন দিদি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভালো জায়গায় পাবে, কিন্তু বাইরে পাবে, কলকাতায় পাবে না, এখন পাবে না, বাইরে পাবে, জন্মস্থান থেকে বাইরে। নবমে রাহু থাকলে একটু মানে বাইরেই যায়। ছেলে কলকাতায় পড়ছে। হ্যাঁ, কিন্তু কলকাতার বাইরে চাকরি হবে, বুঝতে পেরেছেন? কলকাতার বাইরে। ভালো ছেলে, ভালো ছেলে আপনার। আপনি খুব লাকি যে এরকম ছেলে পেয়েছেন, যথেষ্ট ভালো ছেলে পেয়েছেন। বাহ, পরে আরো কিছু জানতে হলে যোগাযোগ করে নেবেন। লাল বক্সে পার্সোনাল নাম্বার দিদির দেওয়া আছে টিভিতে। জ্যোতিষী রিনি জানা ঘোষ, জ্যোতিষ এবং তন্ত্র সাধিকা, মাতৃ সাধিকা, ব্ল্যাক ম্যাজিক স্পেশালিস্ট তিনি। শখের বাজার বেহালায় চেম্বার নিয়মিত এবং অনলাইনে। যারা আসতে পারবেন না চেম্বারে, ফ্রিতে কথা তো বলবেনই ফোনে, এবং অনলাইন বুকিং করেও 8 ঘন্টা 40 মিনিট আপনি কনসালটেশন নিতে পারেন। তার জন্য লাল বক্সের নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন, ফোন করবেন 9836726633। প্রতি সোমবার ঠিক এই সময় আমাদের লাইভ প্রোগ্রাম সোনার বাংলায়। লাইভ মানে এত সুন্দর বিচার আপনারা পাবেন আমাদের অ্যাস্ট্রোলজার রিনি জানা ঘোষের কাছ থেকে। দিদি রয়েছেন সবার জন্য। কে আছেন এবার বলুন। হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন, কোথা থেকে কে বলছেন? আমি কৃষ্ণনগর থেকে বলছি। কৃষ্ণনগর থেকে। কার জন্য? আমার ছেলের জন্য। বলুন ছেলের জন্ম তারিখ, জন্ম সময়। ছেলে 2006 হয়েছে আর 8 আগস্ট। 8ই আগস্ট।
হ্যাঁ 2006। আচ্ছা, সময় বলুন। ভোর 5:05। ভোর 5:05। কোথায় হয়েছে? কৃষ্ণনগর, নদিয়া কৃষ্ণনগরই জন্ম। হ্যাঁ কৃষ্ণনগরে জন্ম। আচ্ছা, ঠিক আছে। ভালো লাগছে অনুষ্ঠান দিদির? খুব ভালো লাগছে। প্রতি সোমবার এই সময় দেখবেন কিন্তু আলোর দিশা দিদির অনুষ্ঠান এরমই লাইভে পাবেন। এত সুন্দর বিচার, এই বিচার কিন্তু মানে অনেক সাধনা না করলে এরম ভাবে বিচার করা সম্ভব না। টিভিতে এত সুন্দর বিচার করছেন দিদি। শুনুন এবার ছেলের ব্যাপারে। হ্যাঁ ছেলে হচ্ছে আপনার কর্কট লগ্ন, রাশি হচ্ছে আপনার ছেলের মকর রাশি, উত্তরাষাঢ়া নক্ষত্র। এই ছেলে আপনার কথা শোনে না, ছেলে আপনার কথা কখনো শুনবে না, আপনার হাজবেন্ডের সঙ্গে কখনো মানে বনিবনা হবে না, এবং মানে কখনোই হবে না, মানে আপনার কথা শুনতে চায় না, মানে আপনি যেটা বলতে চান ও ঠিক তার উল্টোটাই করে। ঠিক আছে, এটা করে কিনা দিদি? টিভিতে শুনবেন না, ফোনে একটু উত্তর দিন। টিভিটা বাড়িয়ে রাখলে কিন্তু অসুবিধা হবে আমাদেরও আপনাদেরও। হ্যাঁ 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 আর ছেলে হ্যাঁ ছেলে পড়াশোনায় ভালো, পড়াশোনা তা বলছে, একদম সঠিক বলছে কথাগুলো। হ্যাঁ, আর বলছে ছেলে পড়াশোনা কিন্তু করে, জ্ঞানী, মানে পড়াশোনাতে নলেজেবল, যথেষ্ট পড়াশোনায় আগ্রহী। পড়াশোনায় ভালো। হ্যাঁ, বাহ। আর কম্পিটিটিভ এক্সাম দিন, কম্পিটিটিভ এক্সামেও পাশ করবে। বাহ, ও যে কোনো কম্পিটিটিভ এক্সাম যদি দেয় সেই হ্যাঁ। কম্পিটিটিভ এক্সামেও পাশ করবে। কিন্তু হ্যাঁ, হ্যাঁ, ওর যেহেতু শনি রবির 20 যোগ ওর মাথার মধ্যে মানে লগ্নে যেহেতু বসে আছে, তো আপনাকে হ্যাঁ। এই প্রতিকারটা করতে হবে যে ও যাতে লোকের কথা শোনে। দেখুন, একটা ওবিডিয়েন্সি একটা খুব একটা বড় গুণ। আমি যেখানেই যাই, যে প্রতিষ্ঠানেই যাই, সেখানে ওবিডিয়েন্সি যদি না থাকে আমি কিন্তু ম্যাচ করতে পারবো না। তো এই ওবিডিয়েন্সি না থাকলে কর্মক্ষেত্রে বলুন বা আপনি শিক্ষাক্ষেত্রে বলুন বা যে ক্ষেত্রেই বলুন, সে কেউ মেনে নিতে পারবে না। তো এই প্রতিকারটা করলে মাথাটা যদি একটু ঠান্ডা রাখা যায়, ও তাহলে মোটামুটি সবটাই যে ধরনের ওর চার্টের কেরিয়ার ও ভালো করতে পারবে। আপনাকে একটু শনি রবির 20 যোগ যে জিনিসটা আছে এটা কিন্তু একটু ঠিক করতে হবে, ঠিক করলেই দিদি হবে। আর একটু ভোগে না দিদিও, একটু শরীরটা ভোগায় তো। হ্যাঁ হ্যাঁ খুব ভোগায়। এইটার জন্য শনি রবি একটা 20 যোগ হয়ে রয়েছে, এটার একটা প্রতিকার করিয়ে নেবেন। একটা প্রতিকার করিনি। হ্যাঁ। একটু লাল বক্সের নাম্বারে অনুষ্ঠানের পর যোগাযোগ করে নিন। হ্যাঁ। রেড বক্সের নাম্বার খোলা, একটুখানি কথা বলে নিন। লাল বক্সে পার্সোনালি দিদির সঙ্গে কথা বলবেন। জ্যোতিষী রিনি জানা ঘোষ, তন্ত্র সাধিকা, মাতৃ সাধিকা, ব্ল্যাক ম্যাজিক স্পেশালিস্ট। আপনারা একটু রেড বক্সের নাম্বারে কথা বলে নেবেন। কে আছেন এবার বলুন। হ্যালো। হ্যাঁ, হ্যালো, হ্যাঁ বলুন, কোথা থেকে কে বলছেন? দিদিকে নমস্কার। নমস্কার। নমস্কার, কোথা থেকে কে বলছেন? আমি হুগলি থেকে করুণাময়ী পাল বলছি। আচ্ছা, কার জন্য জানবেন? আমার ছেলের জন্য। বলুন, সব মায়েরা আজকে ছেলের জন্য করছেন। আচ্ছা, ছেলের নাম, জন্ম তারিখটা বলুন। ছেলের নাম সুমিত কুমার পাল, হ্যাঁ। জন্ম তারিখ 8/8/2002। 8/8/2002। হ্যাঁ, সময়টা একটু বলুন। সময় দুপুর 1:02 মিনিট। দুপুর 1:02। 2 মিনিট, হ্যাঁ হ্যাঁ 2। আচ্ছা, দুপুর বেলা। কোথায় হয়েছে? চন্দননগরে জন্ম। চন্দননগরেই জন্ম। আচ্ছা, ভালো লাগছে অনুষ্ঠান? হ্যাঁ, প্রতি- দেখলাম। হ্যাঁ, প্রতি সোমবার এই সময় লাইভ দেখবেন দিদির লাইভ প্রোগ্রাম। এরকমই প্রেডিকশন, গণনা, বিচার পেয়ে যাবেন টিভিতে। শুনুন এবার ছেলের ব্যাপারে। ছেলে হচ্ছে আপনার বৃশ্চিক লগ্ন, রাশি হচ্ছে আপনার ছেলের কর্কট রাশি, পুষ্যা নক্ষত্রে বন। বৃশ্চিক রাশি যেহেতু অনুরাধা নক্ষত্রে পড়েছে এবং কেতু যেহেতু জ্যেষ্ঠা নক্ষত্রে পড়েছে, আপনার ছেলে একটু মানে দেব দিজে ভক্তি বেশি, বাহ, মানে ভগবান ঈশ্বর। ভগবানের প্রতি দেখবেন একটু ধূপ দেখানো বা প্রণাম করা বা আস্থা, এটা বেশি। এটা হয় কিনা দিদি একটু আমাকে বলবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সকলে ভর্তি আছে। হ্যাঁ, এবং পয়সা করে ইনকাম করবে দিদি, কিন্তু যেহেতু একটু শান্ত স্বভাবের, প্রচন্ড শান্ত। ঠিক আছে, হ্যাঁ, মানে খুব হ্যাঁ। শান্ত। দ্বিতীয় কিছু নেই, তৃতীয় কিছু নেই, চতুর্থে কিছু নেই, পঞ্চমী কিছু নেই, ষষ্ঠে কিছু নেই, সপ্তমে রাহু, অষ্টমী শনি। অষ্টমী শনি থাকলে লাইফে লংজিভিটি বাড়ায়। ঠিক আছে, একটু দীর্ঘায়ু করে। অষ্টম নবমে হয়ে গেছে রবি, চন্দ্র, মঙ্গল এবং জুপিটার। এটা কিন্তু ভালো যোগ দিদি, ভীষণ ভালো যোগ। কিন্তু যেহেতু অমাবস্যার কাছাকাছি জন্মেছে, সেজন্য চন্দ্রের যে প্রভাব, মানে আমরা বোঝার চেষ্টা করুন, যদি আমরা অমাবস্যার দিনটাকে বিচার করি, তার মানে কি সেদিন না রবি সূর্যের পাওয়ার থাকে না চন্দ্রের পাওয়ার থাকে। তো যখন দুটো কম্বিনেশন হয়ে যায় তখন এই প্রবলেমটা হয়ে যায়। তার মানে ওর একাদশ লর্ড নিঃস্ত হয়ে গেছে, মানে পাওয়ারটা কমে গেছে।
আর মার্কারি বসেছে ওর মঘা নক্ষত্রে, এই ছেলে কিন্তু ভালো পজিশন পাবে। এই আপনাকে বললাম, ও এডুকেশনের জায়গাতেও ভালো, যেখানে কর্মক্ষেত্রে যাবে সেখানেও ভালো, সব জায়গায় ভালো, খুব চুপচাপ এবং একটা নিজস্ব ইনটিউশন কিন্তু নিজস্ব কাজ করে। আপনাকে কিন্তু সেটাও বলে, ধরুন এই কাজটা করো না মা, এই কাজটা করো, বা এটা ঠিক না, এটা ঠিক, এই জিনিসটা আপনাকে বলে তো। হ্যাঁ বলে। হ্যাঁ, প্রচন্ড পরিমাণে ইনটিউশন ভালো, কিন্তু হ্যাঁ সরকারি চাকরি আছে, সরকারি চাকরি, সরকারি চাকরি, সরকারি চাকরি। মায়ের একটাই প্রশ্ন, সরকারি চাকরি আছে কিনা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চেষ্টা করতে বলুন, ও কিন্তু পাবে। কিন্তু দেখুন, আমি একটা কথা, বাস্তবিক যেটা হয় সেটা বোঝেন, চাটে কিন্তু থাকে, কিন্তু সরকার যদি আপনার সিটটা কমিয়ে দেয় আর কয়েক কোটি যদি লোক থাকে, আমার ভাগ্যে লেখা থাকলেও কিন্তু পাওয়া যাবে না। এটা কথা কিন্তু বোঝার চেষ্টা করুন, কিন্তু পাবে, যেখানে পাবে, যেই প্রতিষ্ঠানে পাবে সেখানে কিন্তু রাজার মতো পাবে। বাহ, বোঝার চেষ্টা করুন জিনিসটা। মানে সরকারি চাকরি লিমিটেড। এবার সব জ্যোতিষী বলছে আপনার ছেলের চাকরি আছে, চাকরি লিমিটেড, এইটুকুনি, কোটি ছেলে পরীক্ষা দেয়, ভাগ্যে তো প্রত্যেকেরই থাকে, অনেকেরই থাকে, পায় না, কিন্তু তারা তখন চেঞ্জ করে নিজের প্রফেশনটা, যেখানে চাকরি করতে যায় সরকারি চাকরির থেকে বেশি মাইনা, বেশি পজিশন, বেশি ভালো থাকে ওরা। ঠিক আছে, দেখুন সব মাই চায় যে আমরা ভালোভাবে, মানে ছেলেপুলে আমরা মারা যাওয়ার পর যেন ভালোভাবে থাকে, সব মা বাবারই আকাঙ্ক্ষা, এটা আমারও আকাঙ্ক্ষা, আপনারও আকাঙ্ক্ষা, কিন্তু আপনাকে পরিবেশ পরিস্থিতি আপনাকে বুঝে কিন্তু চলতে হবে। আপনার ছেলে কিন্তু, মানে আমি এটা দেখুন, আপনার ছেলে অনেক বড় জায়গায় যাবে, হয়তো আপনার সঙ্গে পরে আমার কন্ট্যাক্ট নাও হতে পারে, ঠিক আছে, কিন্তু আমার এই কথাটা আপনার কিন্তু মনে থাকবে যে আপনার ছেলে ভালো জায়গায় চাকরি হবে, এবং সেটা সরকারি হতে পারে বা আধা সরকারি, বা কোনো কোম্পানিতেও যদি হয় খুব ভালো পজিশনে চাকরি পাবে, ভালো পজিশন ওর হবে। হ্যাঁ 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 একদম একদম প্রতিষ্ঠিত হবে। ছেলের মধ্যে কিন্তু এই জিনিসটা আছে, ছেলের একটুখানি নেতা ভাব, মানে কি বলুন তো, একটা লিডারশিপ কোয়ালিটি, একটা নেতা ভাব কিন্তু থাকবে, মানে বাড়িতেও যা বলবে, মানে যেখানেই যাবে ওর কথাটাই সবাইকে মানতে হবেই, এটা হচ্ছে আমার বাধ্য। ঠিক, লাল বক্সের নাম্বার কিন্তু লিখে রাখুন, রাত 8টা থেকে 9টা ফ্রিতে কথা বলবেন, 9836726633। লাল বক্সে পার্সোনাল নাম্বার দিদির দেওয়া আছে, টিভিতে লিখে রাখুন। ফেসবুক ইউটিউবে লাইভ হচ্ছে, ফেসবুক ইউটিউবে প্রোগ্রামটা থাকবেও সোনার বাংলায়, আপনারা বারবার দেখে নেবেন। আর অবশ্যই পার্সোনালি কথা বলবেন, অনলাইনেও ভিজিট করবেন, আর রাতে 8টা থেকে 9টা ফ্রিতে কথা, রাতে 8টা থেকে 9টা ফ্রিতে আপনারা কথা বলতে পারবেন, এরকমই লাইভের মতো, প্রতি সোমবার এই সময় লাইভ প্রোগ্রাম। আচ্ছা, কে আছেন বলুন? হ্যালো, হ্যাঁ বলুন, কোথা থেকে কে? আচ্ছা, কার জন্য? ছেলের জন্য বলছি। বলুন, ছেলের নাম, জন্ম তারিখ। ছেলের নাম হচ্ছে প্রিয়াংশু সামন্ত, জন্ম তারিখ হচ্ছে 26/4/2001। 26/4/2001। আচ্ছা, বৃহস্পতিবার। সময়টা? সময় অক্ষয় তৃতীয়ার দিন, আর সময় হচ্ছে 11টা 15। সকাল না বিকেল? সকাল 11টা 15। হ্যাঁ। কোথায় হয়েছে? কোথায়? ব্যারাকপুরে জন্ম? হ্যাঁ, ব্যারাকপুর কন্টাক্টর। আচ্ছা, 26/4/2001, 11টা 15 সকাল। আপনার ছেলে হচ্ছে আপনার ছেলের রাশিটা, হ্যাঁ এই রাশি হচ্ছে আপনার ছেলের, এই রাশি বৃষ রাশি, রোহিণী নক্ষত্র, একটু স্বাস্থ্য খুঁজতে ভালোবাসে, আর কর্কট লগ্ন পুষ্যা নক্ষত্রে বসেছে। ছেলে কিন্তু ভালো, ছেলের কোয়ালিটি কিন্তু ভীষণ ভালো, মানে আপনাকে কিন্তু এই ছেলেকে নিয়ে এখনো পর্যন্ত খুব সমস্যা পেতে হয়নি দাদা। আর একটু চোট আঘাত লাগে, মানে পড়ে যাওয়া, লেগে যাওয়া, এগুলো কিন্তু রক্ত ঝরা, এগুলো কিন্তু হয়। 6th হাউসে মঙ্গল কিন্তু বসে আছে, চোট আঘাত লাগার কিন্তু চান্স কিন্তু আছে দাদা। ওটা কি হয়? হ্যাঁ, এগুলো হয়। ভালো ক্রিয়েটিভিটি গুণ আছে। এমনি তো ধরেন ও পড়াশোনা করেছে, উচ্চ মাধ্যমিক পাস করার পর তারপর কল্যাণী আইটিআই করেছিল। হ্যাঁ, করার পর এখন না, ছেলে কিন্তু ভালো চাকরি পাবে দাদা। হ্যাঁ, ছেলে ভালো চাকরি পাবে, কোনো চিন্তা নেই, ভীষণ ভালো চাকরি পাবে, বাইরেই থাকবে ছেলে, কিন্তু কলকাতায় জন্মস্থানে থাকবে না, কিন্তু যখন বিদেশে যাবে ভিসা নিয়ে
কিন্তু সমস্যা থাকবে, এটা ভিসা পেতে সমস্যা থাকবে। ও। এই ধরনের এগুলো একটু প্রতিকার করিয়ে নেবেন, এই ছোট ছোট প্রতিকারগুলো করালে তাহলে স্মুথ হয় জার্নিটা। ধরুন আপনার ছেলে ভিসা পেয়ে গেল, সব পেয়ে গেছে, ভিসা হচ্ছে না, আপনি যেতে পারছেন না, তার মানে আপনার অপরচুনিটি চলে গেল আপনার কাছ থেকে। তো ভিসাগুলো যখন আসবে সমস্যা তখন সমাধান করবেন, ঠিক আছে? এবার লাল বক্সের নাম্বার খোলা, অবশ্যই কথা বলবেন 9836726633। রাত 8টা থেকে 9টা ফ্রিতে দিদি এরকমই লাইভের যেরকম কথা বললেন আপনাদের সাথে কথা বলবেন। আপনারা কথা বলবেন, পার্সোনাল রেড বক্সের নাম্বারটা লিখে নিন। বেহালা শখের বাজার চেম্বার রয়েছে দক্ষিণ কলকাতায়, আর অনলাইনেও আপনারা অবশ্যই কনসালটেশন পাবেন। জ্যোতিষী, তন্ত্রসাধিকা, মাতৃসাধিকা, ব্ল্যাক ম্যাজিক স্পেশালিস্ট রিনি জানা ঘোষ প্রতি সোমবার এই সময় লাইভ প্রোগ্রাম দেখবেন 4:30 আমাদের সোনার বাংলা টিভি চ্যানেলে। ফেসবুক ইউটিউবে লাইভ হলো, ফেসবুক ইউটিউবে প্রোগ্রামটা থাকবে, স্মার্টফোন থাকলে দেখে নেবেন বারবার। আর রাত 8টা থেকে 9টা ফ্রিতে কথা বলে নেবেন পার্সোনাল নাম্বারে। আবার দেখা হবে। আর 29 তারিখ অমাবস্যা, দিদি কিন্তু কাজ করবেন, ব্ল্যাক ম্যাজিকের কাজ, তন্ত্রক্রিয়া হবে, যোগাযোগ করুন। যারা ব্ল্যাক ম্যাজিক, যারা তুমি ব্ল্যাক ম্যাজিক, তো অনেকেই বলবে যে আমার ব্ল্যাক ম্যাজিক করেছে। ব্ল্যাক ম্যাজিকের একটা ক্রাইটেরিয়া থাকে, সেই ক্রাইটেরিয়া যদি পড়ে সে তবেই তার ব্ল্যাক ম্যাজিক হয়। কারণ অনেকেই ধরুন অনেক মানে ঠিকঠাক চিন্তা ভাবনা করে না, কেউ আমায় কিছু করে দিয়েছে, তো এই ক্রাইটেরিয়া গুলো পড়তে হয়। কিছু ক্রাইটেরিয়া আছে সেগুলো আমি আপনারা ফোনে কথা বলতে হবে, ঠিক? আজকে আর সময় নেই দিদি, আজকে আমরা বিদায় নিই, আবার আগামী সপ্তাহে এগুলো নিয়ে আলোচনা করব। ভালো থাকবেন।